হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এসকে পাঠশালায়। আজকে আমি তোমাদের সঙ্গে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো ওয়াহাবি আন্দোলন। ঊনবিংশ শতকের প্রথমার্ধে যেসব ব্রিটিশ বিরোধী আন্দোলন ঘটেছিল তার মধ্যে ওয়াহাবি আন্দোলন ছিল অন্যতম। যদিও এই আন্দোলনের সূচনা ঘটেছিল আরবে। অষ্টাদশ শতকে আব্দুল ওয়াহাব নামে জৈনিক ব্যক্তি আরব দেশে ইসলাম ধর্মের অভ্যন্তরে প্রচলিত কুসংস্কারগুলি দূর করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে ইসলাম ধর্মকে নতুনভাবে গড়ে তুলতে প্রয়াসী হন। তার প্রবর্তিত ধর্মীয় সম্প্রদায় ওয়াহাবি এবং তার প্রচারিত ধর্মমত ওয়াহাবিবাদ নামে পরিচিতি। ওয়াহাবি কথার অর্থ হল নবজাগরণ। ভারতে এই আন্দোলনের সূচনা ঘটেছিল ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে ইসলাম ধর্ম ও সমাজকে কুলসিতামুক্ত করার জন্যে। দিল্লির বিখ্যাত মুসলিম সন্ত শাহ অলিউল্লাহ ও তার পুত্র আজিজ এই সংস্কার আন্দোলন শুরু করেন। সুতরাং এক্ষেত্রে বলা যায় যে সূচনা পূর্বে এই আন্দোলন ঘটেছিল এক প্রকার ধর্মীয় আন্দোলন হিসেবে এবং এর উদ্দেশ্য ছিল ইসলাম ধর্মের শুদ্ধিকরণ। শাহ অলিউল্লাহ এই আন্দোলনের সূচনা করলেও ভারতে এই আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন উত্তরপ্রদেশের রায়বেরেলির অধিবাসী সৈয়দ আহমেদ। তিনি দিল্লিতে শাহ অলিউল্লাহর পুত্র আজিজের সংস্পর্শে আসেন এবং 1820 থেকে 21 খ্রিস্টাব্দ ইসলাম ধর্মের শুদ্ধিকরণের কথা প্রচার করতে শুরু করেন। এরপর তিনি মক্কায় যান এবং সেখানে ওয়াহাবি মতাদর্শের সঙ্গে পরিচিতি হন। 1822 খ্রিস্টাব্দে তিনি ভারতে এসে ওয়াহাবি আদর্শে ভারতে ইসলাম ধর্মের শুদ্ধিকরণ আন্দোলন শুরু করেন। তার মতবাদে আকৃষ্ট হয়ে বহু মুসলিম তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। ক্রমে তার অনুগামীদের সংখ্যা বহুল পরিমাণে বৃদ্ধি পায় এবং তার ধর্ম সংস্কার আন্দোলন ক্রমাগত রাজনৈতিক রূপ ধারণ করে। তিনি নিজস্ব এক সেনাদল প্রতিষ্ঠিত করেছিলেন এবং উত্তর পশ্চিম সীমান্তে সিতানার মূল কেন্দ্র স্থাপন করেছিলেন। মূলত ইংরেজ বিরোধী আন্দোলন হলেও ওয়াহাবিরা এই সময় পাঞ্জাবের শিখদের সহিত যুদ্ধে জড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত 1831 সালে বালাকোটের যুদ্ধে তিনি প্রাণ হারান। সৈয়দ আহমেদের মৃত্যুর পর খলিফা এনায়েত আলীর নেতৃত্বে বিদ্রোহীদের আস্তানা অর্থাৎ সিতানা দুর্গে আন্দোলন পুরো দমে চলতে থাকে। এই আন্দোলন বাংলা, বিহার, মিরাট, হায়দ্রাবাদে ছড়িয়ে পড়ে। ব্রিটিশদের বিরুদ্ধে ওয়াহাবিদের সুদৃঢ় সংগঠন চলতে থাকে। শেষ পর্যন্ত ইংল্যান্ডের মহারানীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও যুদ্ধ ঘোষণার অভিযোগে নেতৃস্থানীয় কয়েকজন ওয়াহাবিকে কারারুদ্ধ করা হয়। 1870 খ্রিস্টাব্দে আন্দোলন দমন করা হয়। এখানে তো আমরা দমন করা হলো, জানা হলো, তারপরে তোমরা শোনো। ওয়াহাবি আন্দোলনের অন্যতম মূল কেন্দ্র ছিল বাংলা, আর এখানে এই আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন তিতুমির। ইতিহাসের পাতায় তিনি তিতুমির হিসেবেই অধিক পরিচিতি লাভ করলেও তার প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। সম্ভ্রান্ত পরিবারে জন্ম হলেও সাধারণ মানুষের প্রতি তার সুহৃদয় ছিল। মক্কায় হজ করতে গিয়ে তিনি সৈয়দ আহমেদের সংস্পর্শে আসেন। বাংলায় ফিরে এসে ওয়াহাবি আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ইসলাম ধর্মের কুসংস্কার বিরুদ্ধে প্রতিবাদ করেন। তিনি এই সময় কিছু ঘোষণা করেন। কি ঘোষণা করেন? একমাত্র আল্লাহকেই আরাধনা ও মান্য করতে হবে। শিরক বা দেববাদ থেকে বিরত থাকতে হবে। পীর পয়গম্বরদের মানা চলবে না। এছাড়া তিতুমির তার অনুগামীদের দাড়ি রাখতে এবং ধুতির বদলে লুঙ্গি পরতে নির্দেশ দেন। সাধারণ গরিব মানুষ, মুসলমান, খেন, চাষি, জোলা, পটুয়া, ডালিয়া তার আদর্শে অনুপ্রাণিত হন। 24 পরগনা, নদিয়া, ফরিদপুর তার প্রাধান্য বৃদ্ধি পায়। তিতুমির সাধারণ অত্যাচারিত কৃষকদের পাশে এসে দাঁড়ান এবং তাদের মুক্তির মন্ত্রে দীক্ষিত করেন। তৎকালীন বাংলায় জমিদাররা তিতুমিরের এই উত্থান ভালোভাবে নেননি। এই সময় তিতুকে দমন করার উদ্দেশ্যে পুরার জমিদার কৃষ্ণদেব রায় দাঁড়ির ওপর জরিমানা ধার্য করে।
তবে এক্ষেত্রে উল্লেখ্য, কৃষ্ণদেব রায় ইহা কোনো ধর্মীয় উদ্দেশ্যে করেননি। তিতুমির তার ৩০০ জন অনুচর নিয়ে জমিদারদের বাড়ি আক্রমণ করেন। পুরা ও সর্বরাজপুরে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। জমিদাররা ও নীলকুঠির সাহেবরা বাধ্য হয়ে ইংরেজদের শরণাপন্ন হয়। তিতুমির ব্রিটিশ আক্রমণ হতে পারে তা অনুধাবন করে বারাসাতের কাছে নারকেলবেড়িয়াতে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন। ১৮৩১ সালে ব্রিটিশরা প্রাথমিক আক্রমণে বিতস্তত হয়। শেষ পর্যন্ত লর্ড উইলিয়াম বেন্টিংয়ের নির্দেশে আক্রমণে বাঁশের কেল্লা ধ্বংস হয়ে যায়। গলার আঘাতে তিতুমির নিহত হন। তার সেনাপতি গোলাম মাসুদকে ফাঁসি দেওয়া হয় এবং ১৫০ জন অনুচরকে কারাদণ্ড দেওয়া হয়। ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নিয়ে ঐতিহাসিকদের মধ্যেও বিতর্ক বিদ্যমান। কি উইলিয়াম হান্টার তার দ্য ইন্ডিয়ান মুসলমান নামক গ্রন্থে ওয়াহাবি আন্দোলনকে হিন্দু বিরোধী আন্দোলন বলে গণ্য করেছিলেন। ডক্টর রমেশচন্দ্র মজুমদার এই আন্দোলন করে বলেছিলেন, ইট ওয়াজ আ মুভমেন্ট অফ দ্য মুসলিমস বাই দ্য মুসলিমস অ্যান্ড ফর দ্য মুসলিমস। প্রকৃতপদে বলা যায় বাংলাদেশের জাতীয় আন্দোলনে অগ্রদূত ছিলেন তিতুমির। এই আন্দোলনের শ্রেণী সংকটের রূপ ধারণ করেছিল, যা ইতিহাসের পাতায় আজও স্মরণীয়। আজকে আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ।